সম্মানিত দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বুড়িমারি জিরো পয়েন্টে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা এই বুড়িমারিতে একটা চা বাগান, বিশাল চা বাগান। এই চা বাগানটি ভারতের সামনে ভারত বর্ডার দেখতে পাচ্ছেন এবং এই এটা দেখতে পাচ্ছেন নোম্যান্স ল্যান্ড। এবং আমাদের সৈকত ভাই চা পাতা তুলতেছে। এটা লালমনিরহাটে আমরা অনেক টাকা পয়সা খরচ করে সুদূর শ্রীমঙ্গল, সিলেট, মৌলভীবাজার চা বাগান দেখতে যাই, কিন্তু আমাদের লালমনিরহাটেই চা বাগান রয়েছে। যদিও বা এটা ইন্ডিয়ান চা বাগান, কিন্তু আমরা লালমনিরহাটের বিশেষ করে লালমনিরহাটের লোকজন এবং এই বুড়িমারিতে এটা ইন্ডিয়ান লোকজন এখানে আসে এবং বাংলাদেশি লোকজন ইন্ডিয়ায় যায়। এখানে বর্ডার আছে, কিন্তু সশস্ত্র যাওয়া আসা করে এবং কাজ শেষে যে যার মতো করে আবার তাদের দেশে ফিরে যায়। শান্ত কি এ গ্রেড না বি গ্রেড পাতা তুলতেছে? আমি একবারে ফার্স্ট ক্লাস এ গ্রেডের পাতা তুলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে চা বাগানে আপনারা ভাবেন যে সব পাতা নেয়, কিন্তু আসলে সব পাতা নেয় না। আমরা অনেক গবেষণা করে জানতে পেরেছি আসলে এখানে এই যে বড় বড় পাতা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ, এগুলো আসলে চা পাতা ভালো হয় না। এখান থেকে আসলে আমি দেখাচ্ছি কোনগুলো আসলে এ গ্রেডের চা পাতা। কিছু কিছু ভাগ রয়েছে সেখান থেকে এ গ্রেডের চা পাতা যেগুলা সেটা হয় এই যে কলিটা দেখতে পাচ্ছেন, এই যে কলিটা, এই কলিটা থেকে শুধু এ গ্রেডের চা পাতা হয়। সেটা আসলে আমরা বাংলাদেশিরা খুব কম পাই, আসলে আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। সেটা বেশিরভাগ বিদেশিরা বা বাইরের কান্ট্রিতে এটা রপ্তানি হয়। আর আমরা যেগুলো খাই সেগুলো এই যে এই পরের সেকেন্ড ক্লাসের যেটা, সেইটাকে আসলে আমরা আমাদের এখানে যে প্রসেস আছে সেই প্রসেস করার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশে আসলে সাপ্লাই হয়ে থাকে। কিন্তু আসলে আমরা এ গ্রেডের চা পাতা আসলে আমরা টোটালি পাই না। আমি চেষ্টা করব এগুলাকে এ গ্রেডের চা পাতাগুলোকে আর কি, যে ছোট ছোট কলিগুলোকে, এগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে আসলে করা যায় কি না আমি বাসায় এটা ট্রাই করবো। এর জন্য আমি চেষ্টা করছি এখান থেকে ভালো ভালো নেওয়ার জন্য, এর জন্য আমি নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের লালমনিরহাটে যে এই এত সুন্দর চা বাগান আছে, আমরা খুব তাড়াতাড়ি আসতে পারি এবং আমাদের স্বল্প টাকা পয়সা সেরকম লাগে না, ব্যয় হয় না। সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন যে আমাদের লালমনিরহাটে একটা চা বাগান আছে? হ্যাঁ, আমি আসলে এখানে ধন্যবাদ দেই দীনবন্ধু ভাইকে। আসলে আমি জানতাম এখানে চা বাগান আছে, কিন্তু আসলে এত কাছাকাছি এবং মানে এত কম খরচে আমরা আসলে চা বাগান দেখতে পারি। অনেকে ইচ্ছা সিলেটে গিয়ে চা বাগান দেখার, কিন্তু আসলে সময়, সুযোগ, সাধ্য অনেক কিছুর ব্যাপার থাকে, যার কারণে আসলে সত্যিকার অর্থে অনেকেই চা বাগান দেখতে যেতে পারে না। তারা আসলে যারা লালমনিরহাটের আশেপাশে রয়েছেন এবং কি রংপুর পর্যন্ত, তারাও এখানে এসে চা বাগান দেখতে পারেন, নিজ চোখে ধরতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্ডার রয়েছে, সামনে বর্ডার, ওই যে নেট দেওয়া বর্ডার রয়েছে, সেটা ইন্ডিয়া। আপনারা সেখানে এখানে দেখতে পারেন। আপনারা আপনাদের পরিবার সহ এসে অনেক ভালো সময় কাটাতে পারবেন আশা করা যায়। কেননা আমাদের যে প্রজন্ম তারাও জানতে পারবে যে বাংলাদেশের বর্ডারটা আসলে কীরকম। তারা শোনে কিন্তু আসলে জানে না কখনোই। সরাসরি সচক্ষে প্র্যাকটিক্যালি না দেখলে আসলে বোঝা যায় না যে বাংলাদেশের বর্ডারের সিস্টেমটা কীরকম। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে আসা উচিত। খুব ভালো একটা জায়গা, সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, ধন্যবাদ জানাই শান্ত ভাইকে। অনেক সুন্দর আমাদেরকে তিনি এই চা বাগান সম্পর্কে, চা সম্পর্কে জ্ঞাত করলেন। এবং দেখতে পাচ্ছেন চা বাগানের বর্তমান সেই চার মাথাগুলো কেটে দেওয়া হয়েছে, কলিগুলো। আমরা জানি না আসলে কী কারণে তারা কেটে দিয়েছেন, যেহেতু এটা মালিকানাধীন ইন্ডিয়ান নাগরিক। তাই যদি এখানে কোনো ইন্ডিয়ান নাগরিক থাকতো তাহলে আমরা জিজ্ঞেস করতাম, কিন্তু দুঃখের বিষয় কোনো ইন্ডিয়ান নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমরা অত গবেষক নই যে আমরা আসলে গবেষণা করে বা বিভিন্নভাবে জানতে পারবো। যদি না মালিক থাকতো, যদি কোনো কর্মচারী থাকতো, আমরা
বলতে পারতাম, যেহেতু কাউকে আমরা এখানে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা এখন দেখতেছি যেহেতু ফেব্রুয়ারি মাস, এ মাসে হয়তো ধরে নিতে পারি আমরা এই সিজনটা অফ সিজন। হয়তো বা সামনে বর্ষাকাল আসতেছে, বৃষ্টি আসতেছে, বৃষ্টির ফলে রস পাবে এবং রসে সেখান থেকে যে কচি কচি পাতাগুলো জন্ম হবে সেখান থেকে অনেক সেই চা পাতা তোলা যাবে, হয়তো বা সেই জন্যও কেটে দিতে পারে। আমরা মূলত এসেছি সেটা বুড়িমারি, আমাদের রবিউল ভাগনার বাসায়। আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছেন রবিউল ভাগনা, একটু হাই দাও। হ্যাঁ, রবিউল ভাগনা, এই আমাদের ভাগনা, তার বাড়ি কাছেই, খুব কাছেই, এখান থেকে 5 মিনিট হাঁটলেই যেতে পারবো। আমাদের সৈকত ভাই যথেষ্ট পরিমাণ চা পাতা সংগ্রহ করেছেন, তিনি খুব উপভোগ করতেছেন পাতা তুলতে এবং এই বাগানটি দেখে আমরা তার কাছে শুনবো আসলে তার অনুভূতিটা কেমন। তিনি একটু জানাবেন যে অনুভূতি তার কেমন, যে লালমিনহাটে এত সুন্দর একটা চা বাগান রয়েছে। সেই অনেক সময় অনেকেই অনেক টাকা খরচ করে সেই শ্রীমঙ্গল মৌলভীবাজার যায়, কিন্তু আজকে আপনি খুব স্বল্প টাকা ব্যয় করে এখানে আসতে পেরেছেন এবং আপনার অনুভূতি বলবেন আপনি। অনুভূতি, ধন্যবাদ। অনুভূতি বলতে প্রথমবারের মতন চা বাগানে আসা, তো নতুন কিছু দেখলে মানুষের ভিতরে একটা আসলেই একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হয়। অনেক সময় সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাই যতদূর চেষ্টা করতেছি এই নতুন জিনিসের সাথে একটু মাখামাখি করতে। তাই হাতের মধ্যে দেখতেছেন এগুলো সদ্য কলি, এগুলোই আসলে আমাদের এ গ্রেড চা পাতা হয়। তো সেগুলোই কিছুটা তুলতেছি, আসলে তোলার মধ্যে দিয়েও একটি আনন্দ উপভোগ করতেছি। এটাই আর কি। ধন্যবাদ জানাই শান্ত সৈকত ভাইকে। আসলে একটি কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশের চা শ্রমিকরা বিশেষভাবে খুবই অবহেলিত, খুবই লাঞ্ছিত। তারা প্রত্যেকটা দিক দিয়ে আসলে নিপীড়িত, নির্যাতিত। কেননা ব্রিটিশরা আমাদের দেশে, আমরা যতটুকু বই খাতা ইতিহাস পড়ে জানতে পারি যে ব্রিটিশরা এই চা বাগানে একসময় এই আমাদের বাংলাদেশি লোকজন যারা সেই চা উৎপন্ন করতো এবং তারা বিদেশে রপ্তানি করতো, সেক্ষেত্রে তাদেরকে খুব স্বল্প পারিশ্রমিক দেওয়া হতো। সারা দিন অনেক কষ্ট করতো, যার ফলে দেখা যায় যে সারাদিন কাজ করেও তাদের যে রুটি রুজি অর্থাৎ আয় রোজগার, তা দিয়ে কোনো রকমই আসলে সংসার তো চলেই না, কোনো রকম পেট বাঁচানো দায়। ঠিক এখনও শ্রীমঙ্গলে, বিশেষ করে আমাদের সেই শ্রীমঙ্গল, সিলেট, এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে, চা শ্রমিক রয়েছে। তাদের সাথে এখনও সেই স্বৈরাচারী, এখনও সেই লাঞ্ছিত তারা হয়ে আসতেছে। তাই এই চা শ্রমিকদের আসলে মূল্যায়নটা করার এখনই উপযুক্ত সময়, কেননা তারাও মানুষ, তারাও আমাদের ভাই, তারাও বাংলাদেশি, তাদেরও সেই সংসার আছে, পরিবার আছে। আমরা তাদেরকে সেই ন্যায্য মূল্যটা দেই না। তাই অনুরোধ থাকবে আমার এই ভিডিওর মধ্য দিয়ে সেই সমস্ত মালিক যারা চা কোম্পানির মালিক, চা উৎপাদক, এই সমস্ত মালিককে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে অনুরোধ থাকবে যেন তারা সেই শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনাটি বুঝিয়ে দেন, যেন সেই ন্যায্য পাওনাটি পেয়ে তারা খুশি মনে সেই পরিবার নিয়ে তারা সেই সুখে সংসার এবং দিন যাপন করতে পারে। তাই অনুরোধ থাকবে আপনারা চা শ্রমিকদের দিকে একটু দৃষ্টিপাত, সুদৃষ্টি দিবেন, যেন তারা একটা সুন্দর জীবন উপভোগ করতে পারে, যেন তারা সুন্দর পরিবারকে নিয়ে সেই তারা আনন্দে থাকতে পারে। তাই আপনাদেরকে প্রত্যেকেই আমি আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আমি আবারও প্রত্যেকেই শুভেচ্ছা জানাই এবং লালমিনহাটের এই চা বাগান ঘুরে দেখার জন্য অনুরোধ জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। ধন্যবাদ।